দানে দানে 3 দান, রেকর্ড 16তম ট্রফি ঘরে তুলল আর্জেন্টিনা। এর আগে 2022 সালে বিশ্বকাপে ঘুচে 36 বছরের শিরোপা না পাওয়ার হতাশা। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে 3টি মেজর ট্রফি জেতে আলবিসেলেস্তে। শিরোপা ধরে রাখার মিশনে সহজ ছিল না দীর্ঘ পথ চলা। ফাইনালেও টক্কর হয়েছে শেয়ানে শেয়ানে। একদিকে 15 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 23 বছর পর পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে ওঠা কলম্বিয়া। ছেড়ে কথা বলেননি কোনো দলই। এরপরও এই জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সেই জেনারেশন যারা কি বলবো, নিজের থেকে মেসির ক্যারিয়ারে বেশি ফোকাস ছিলাম। মাঝখান দিয়ে কলম্বিয়া আজকে এত ভালো খেলেছে যে ভাবতে পারিনি। একটু শঙ্কা ছিল নিজের মধ্যে যে জিততেও পারে অথবা হেরেও যেতে পারে। 65 মিনিটে মেসির মাঠ থেকে উঠে যাওয়ায় মন ভাঙে সমর্থকদের। তবে শিরোপা জয়ের পর মুহূর্তেই উড়ে গেল সব শঙ্কা। যখন মেসি ইনজুরি হয়ে উঠে গেছিল, এক মুহূর্তের জন্য আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো পিছায় পড়েছি। সমস্ত টিএসসির দর্শক গ্যালারি সম্পূর্ণ চুপ হয়ে গেছিল। প্রতিটা ভক্ত মানে খুবই কষ্ট পেয়েছিল। অনেকেই আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আহ্বান জানাচ্ছেন আর্জেন্টাইন শিবিরে। এই বাংলাদেশে যারা ব্রাজিলিয়ান ভক্ত আছে তাদেরকে বলতে চাই, আসেন কাঁধে কাঁধ মিলাই আপনারা যাতে। অনেক বেশি শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, অনেক বেশি ভয় পাইছিলাম কারণ অনেক গোল মিস হচ্ছিল। তো এখন লাস্টে খুশি। কোপা বিশ্বকাপ কোপা উদযাপনের জন্য আর কি চাই। তবে মেসির শেষ কোপা আমেরিকা আর আঙ্গেল ডি মারিয়ার বিদায়ে কিছুটা মন খারাপ সমর্থকদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।